কি গো? ওই, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কটা বাজে বলো তো? 9:30। তুমি তো সকালে উঠে বললে ঘুমাবে না, তাহলে? হ্যাঁ, ওঠো ওঠো, আমার রান্না হয়ে গেছে। ওঠো। উঠবে না? দেখো মুড়ি দিচ্ছে আবার। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। শুভ সকাল জানিয়ে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ কি বলো তো, আমার বরের আজকে ছুটি। কি বলো তো, সারাদিন একা থাকতে থাকতে না আমার এত খারাপ লাগে। তো যেই দিনে আমার বরের ছুটি থাকে সেই দিনটা আমার মানে অন্য দিনের থেকে যেন অনেকটা অন্যরকম আর অনেক স্পেশাল মনে হয়। যে না, আমি একা থাকতে মানে হবে না, আমার সারাদিন কেউ না কেউ আমার সঙ্গে থাকবে। আর সেটা যদি বর হয় তাহলে তো আর কথাই নেই, তাই না বলো? তো সেই জন্যই বললাম যে আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল। তো স্পেশাল দিনটা আরেকটু স্পেশাল তৈরি করার জন্য সকালবেলা থেকেই কিন্তু আমি কাজে লেগে পড়েছিলাম। কারণটা কি দেখতেই পাচ্ছ তোমরা, দেখো সকালবেলা উঠেই আমি আজকে রান্না করতে চলে এসেছি। আর রান্না করছি কাবলি ছোলা দিয়ে, মানে একটু ঘুগনি মতো রান্না করব, আর করব লুচি। আর তারপরে দুপুরবেলা যা রান্না করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর এখানে বরের ঘুম ভাঙাচ্ছিলাম, ও একদম উঠতেই চাচ্ছিল না। মানে ছুটির দিন কি বলো তো, সত্যি কথা বলতে এই মাসে ওর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, একেবারেই ছুটি পায়নি সেইভাবে। আর প্রচুর খাটনি পড়ে গেছে আর কি বেচারার উপরে। তো সেই জন্য করে মানে আগের দিন রাত থেকে ঠিক করে রেখেছে যে আমি কিন্তু সকালে অনেক বেলা করে উঠবো, অনেকক্ষণ ঘুমাবো, তুমি আমাকে একদম ডাকবে না, এরকম একটা ব্যাপার। যে মানুষটা 6টার সময় উঠে যায় সকালে, সেই মানুষটা আজকে 9:30 পর্যন্ত ঘুমাচ্ছে। মানে কতটা মানে কি বলবো, টায়ার্ড থাকলে এরকম হয়, বা মানে ক্লান্ত থাকলে এরকম হয়। তো সে মানে যে থাকে সেই বোঝে। তো ওকে আর বিরক্ত না করে আমি চলে আসলাম আমার কাজে। তো ও মানে উঠলে গরম গরম লুচি ভেজে দেব। আর ওদিকে আমার তরকারিটা তো হয়েই গেছিলো, গরম গরম লুচি ভাজবো বলে এখানে আমি দেখো ময়দার লেচিটা কেটে নিচ্ছিলাম। আর কি বলো তো, আমি না ভিডিওতে কথাও বলছিলাম, কিন্তু সেই সমস্ত কথাগুলো আমি দিতে পারছি না, কারণ মানে আমার পাশের ঘরে খুব জোরে গান চলছিল। আমি না সেটা খেয়াল করিনি যখন আমি ভিডিওতে ভয়েসটা দিচ্ছিলাম। তো তারপরে যখন ভিডিওটা আমি এডিট করছি তখন শুনছি যে সত্যি তো এরকম এই ভয়েসটা তো দেওয়া যাবে না। তো সেই জন্য করে আমি আবার পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে দেখো লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু হয়ে গেছে। আর বড় উঠে গেছে, বরমাসে উঠে গেছিলো। তো তারপরে ভাবলাম তাহলে ওকে গরম গরম লুচি ভেজে দিই, ও খেতে থাকুক। আর আজকে বৃহস্পতিবার, আজকে আমি কি বলো তো, বৃহস্পতিবার দিনটা না আমি সকালবেলা না খেয়ে মানে ঠাকুরকে পুজোটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বৃহস্পতিবার। তো সেই জন্য করে ওকে আমি কয়েকটা লুচি ভেজে দিচ্ছি, আর আমার পাকু বুড়ির জন্য কটা লুচি পাঠিয়ে দেবো, সেই জন্য করে একটু রেডি করে তারপরে ওকে খাইয়ে আর পাকু বুড়ির জন্য পাঠিয়ে দেবো আর কি। সেটা রেডি করে আমি স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি খাবো। তো সেরকমই মানে করছি, লুচিগুলো ভেজে নিয়ে ওকে দেবো আগে খেতে। আর কি বলো তো, এই সমস্ত খাবার না অন্যদিন সেইভাবে হয় না। আর অন্যদিন হয় না কারণ সকালবেলা তো আমি রান্না করে নিই, গরম গরম ভাত খেয়ে নিই সকালবেলা, ওই জন্য করে আর আমার অন্য কোনো খাবার সেইভাবে খাওয়া হয় না। তো দেখো এখানে আমি ঘর মুছে নিয়েছি, আর এখানে গরম জল বসিয়েছি। কি বলো তো, এখানে এত ঠান্ডা না জল, ট্যাঙ্কির জল তো প্রচুর ঠান্ডা। তো সেই জন্য করে, আর আমার এমনিই খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, খুব সমস্যা হয়। তো সেই জন্য করে আমি মানে সবসময় না একটু গরম জল দিয়ে স্নান করারই চেষ্টা করি। আর এখানে দেখো ওকে খেতে দিয়েছে, ওকে বললাম তুমি বিছানা দিয়ে নেমো না, আমি ঘরটা মুছে নিই, তারপরে তুমি রেডি হয়ে পাকু বুড়ির জন্য নিয়ে যেও। তো দেখো স্নান করে পুজো দিলাম, দিয়ে আর আমার বর মশাই ওখানে তোমাদের দাদা গেছে এখন একটু বাজারে গেছে জল আনতে, জলও আনবে, বাজার করবে। আর তারপর আমাদের পাকু বুড়ির জন্য একটু লুচি পাঠিয়ে দিলাম। কালকে রাত্রেটা কেক নিয়ে এসেছিলো, সেটা খানিকটা পাঠালাম। তো সেই সব কিছু সেরেও আসবে। আর তার মধ্যে দেখো আমি এখানে খাবার নিয়ে বসেছি। কি বলো তো, লুচি তো বেশি মানে সকালবেলা জল খাবার, তারপরে দুপুরবেলা আবার রান্না করব। তো সেই জন্য বেশি লুচি করে নিই, মানে ওদের একটু মানে পাকুর জন্য একটু পাঠালাম। আর আমি এখানে দেখো একেবারে গামলায় নিয়ে বসে পড়েছি, কারণ কি বলতো অল্প 2-3টে লুচি আছে, ভাবলাম যে তাহলে আর থালায় নেবো কেন, তার থেকে এই বাটিতে বসেই খেয়ে নিই। তো এখন আমি খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার দুপুরের রান্নার প্রিপারেশন করতে হবে। মোটামুটি 11:30 মতো বেজে গেছে এখন। আচ্ছা বৃহস্পতিবার একটু পাঁচালি পড়লাম, সমস্ত পুজো টুজো করে এখন আমি নিজে একটু খাবো। ভাবলাম কি যে সেই যখন খাইনি, তাহলে এমনি বৃহস্পতিবার করে সকালটা মানে পুজোটা আমি না খেয়েই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন। দুপুরবেলা দেখো রান্না করছি আজকে এই যে আমুদি চালার মধ্যে, এটা কি মাছ গো এগুলো?
আমুদি মাছ? হ্যাঁ, আমুদি মাছ নয়, এই মাছের নাম আমি জানি না কি মাছ, আমার ননদ পাঠালো, তাই আজকে দুপুরবেলা রান্না করছি যে আলু টমেটো একটু সর্ষে বাটা দিয়ে এই মাছের ঝাল করব। তো মাছগুলো এই যে ভেজে রাখছি, ভাত হয়ে গেছে, আর এদিকে বিনস ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটা ভাজা করেছি। তো দেখো সন্ধ্যেবেলা আমাদের এখন চা খাওয়া হচ্ছে। এই যে আমি একটু খাচ্ছি, আমি কিসের উপরে খাচ্ছি দেখো, এই দেখো অল্প একটু টিফিন বাটির ঢাকনের উপরে, আর ওকে দিয়েছি কাপে চা। আমার অতটা বেশি খেতে ভালো লাগে না, কারণ আমি আমার ঠান্ডার জন্য মাঝে মাঝে একটু চা খাই, তাছাড়া খাওয়া হয় না। তো এখন দুপুরবেলা ঘুমিয়েছি, এখন মানে প্রায় সন্ধে হয়ে গেছে, ওকে একটু চা করে দিলাম, আমি সব বিকেলের সমস্ত কাজ করে নিলাম, ঘর বাড়ি হাত দেওয়া সব হয়ে গেছে। সন্ধ্যের পরে যাবো আমরা একটু বাজারে। খাও চা খাও, হয়ে গেছে নাকি খাওয়া? আচ্ছা, এবারে দেবো সন্ধে, তারপরে সন্ধ্যের পরে রেডি হয়ে একটু বাজারে যাব। তো আমরা চলে এসেছি বাজারে, দেখো এই যে যাচ্ছি এখন আমরা বাজারে দুজন, টোনা আর টুনি আমরা টোনা আর টুনি। তো একটু সবজি বাজার করবো, অনেকদিন বাজার টাজার কিছু করা হয় না।